ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩ নং মালিয়া রাজাপুর এই কেন্দ্রে বর্তমানে ভোটের কি পরিস্থিতি? ভোট চলতেছে আলহামদুলিল্লাহ ভালোভাবেই। কিছু সাইড টক হচ্ছে, এসে বলতেছে যে সব ধানের শীষ 90% ভোট পড়ছে, তাই আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন। এই গেটে ভিতরে গিয়েও বলা হইতেছে, ঠিক আছে? এগুলো খুব খারাপ। কেন, যার জায়গাটা খুশি ভোট দেবে, সে দেশের নাগরিক, সে যেখানে ভালো লাগে সেখানে গিয়ে ভোট দেবে। সেজন্য তো আর কেউ এখানে ফোর্স করা যাবে না। অনেকে ফোর্স করে যে নির্বাচনের পর দেখা যাবে। তো এই আচরণবিধি অনেক লঙ্ঘন হচ্ছে এইগুলাই। এখানে যারা দায়িত্বরত রয়েছে তাদের কাছে কি আপনারা এই কমপ্লেনটা জানিয়েছেন? হ্যাঁ, তাদের কাছে জানাইছি, তারা বলতেছে যে ঠিক আছে আমরা দেখতেছি। তারা আইসা অনেক সময় আইসা একটু বাঁশি দেয়, লোকজন যায়, আবার দেখা যাচ্ছে যে আবার ওই একই ঝামেলাগুলো করে বারবার। এই বিগত দিনের চেয়ে এবার এই যে এটা বিগত দিনের নির্বাচন, সেটা তো আসলে মূলত সেটা ভিন্ন, আর এখনকার নির্বাচন এটা তো সম্পূর্ণ আলাদা। করি এইগুলা সাময়িক সমস্যা, এই দু একটা কথাবার্তা বলে বা কিছু চাপ প্রয়োগ হয় মৌখিকভাবে, এরকম কোনো অন্য কোনো সমস্যা না ইনশাল্লাহ। সবাই এসে ভোট দিচ্ছে, ইনশাল্লাহ ভালোভাবে ভোট দিচ্ছে, কিন্তু কেউ তো আর কেউ প্রেশার দিলে বা ই করলে তো আর কেউ যে যাতে ভোট দেবে সে তো সেইটাই দেবে। সে তো আর অন্য কিছু বললেই তো আর, যে আমি যদি একজনকে বলি যে ভাই আপনি দাঁড়িপাল্লায় ভোট দেবেন, তার যদি ফোর্স করি, সে তো আর আমাকে দাঁড়িপাল্লায় ভোট দেবে না। সে ভোট যেখানেই দিক, সেটা তার অন্তরই আছে গাথা, যে আমি কোনখানে ভোট দেবো, কাদেরকে ভোট দিলে আমরা দেশে শান্তি ফিরে পাবো। ভোটারদের উপস্থিতি কেমন পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো, আস্তে আস্তে লোকজন বাড়তিছে, ভালো ইনশাল্লাহ, লোকজন আসতেছে ভালোভাবে। ৩ নং রান্দা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড মালিয়া আমাদের কেন্দ্রে সুন্দরভাবে নির্বাচন পরিচালনা হচ্ছে। আমরা ধানের শীষের সমর্থনকারী। আমাদের ভোট খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। আমাদের পক্ষে সুন্দর নির্বাচন পরিচালনা চলছে। আমি তাতে খুবই সন্তুষ্ট এই ভোটের উপলক্ষে। এখানে কোনো বাধা বিঘ্ন অথবা কাউকে জোর জবরদস্তি কোনো কিছু করা হচ্ছে কিনা এরকমের কোনো না, এখানে কোনো বাধা বিঘ্ন, কোনো অশৃঙ্খলা, কোনো কুকর্ম, কোনো কথাবার্তা, কোনো অশ্লীলতা ভাষা আমাদের এই ৩ নং ওয়ার্ডে মালিয়া কেন্দ্রে নাই বলতে চলে। কোনো সুন্দরভাবে সবাই মিলে আমরা ভোট গ্রহণ করতেছি, ভোট দিতেছি এবং জনগণও ভোট দিতেছে হাসি রহস্যের মাধ্যমে। অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশে সকলেই ভোট দিতে আসছে। সকাল থেকেই দেখলাম গ্রামের বিভিন্ন জায়গা থেকে মহিলা, পুরুষ এবং ইয়াংরা এদের যথেষ্ট উপস্থিতি দেখছি এবং আনন্দমুখর পরিবেশে সবাই ভোট দিতেছে। সকলের মধ্যে একটা আনন্দ বিরাজ করতেছে। এ পর্যন্ত এখানে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে নাই এবং আশা করি ঘটবে না, আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, আমাদের শরণখোলা উপজেলা ৩ নং রায়ন্দা ইউনিয়নের ৩ নং মালিয়া রাজাপুর ওয়ার্ডে ঈদের আনন্দ যেভাবে হয় সেম ওইভাবেই উৎসব মুখর পরিবেশে আমাদের এই ওয়ার্ডে সুষ্ঠু এবং সুন্দরভাবে সবাই আমরা ভোট দিচ্ছি এবং যারা দিতে আছে খুব উৎসব মুখর পরিবেশে ভোট দিতে আছে এবং শান্ত ও সুষ্ঠু। আমার লাইফে এখন পর্যন্ত আমি দেখি না যে এত সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোট আদান প্রদান হচ্ছে, কিন্তু এবারই দেখতেছি আলহামদুলিল্লাহ। ভোটারদের কেমন উপস্থিতি পাচ্ছেন এখানে? জি আলহামদুলিল্লাহ, বিগত দিনে যে ভোটাররা ছিল তার থেকে এখন অনেক অনেক বেশি ভোটারদের উপস্থিতি দেখতেছি। এখানে কোনো এখন পর্যন্ত কোনো বাধা বিঘ্ন অথবা কোনো জোর জবরদস্তি এরকম কোনো সংঘাত কোনো ঘটছে কিনা? না, আমাদের এই কেন্দ্রে এখন পর্যন্ত কোনো ধরনের বাধা বিঘ্ন বা কোনো গ্যাঞ্জাম বা কোথাও মারামারি বা অপ্রীতিকর কোনো ঘটনা এখনো ঘটে নাই। আশা করি আমাদের এই কেন্দ্রে কোনো ধরনের বাধা বিঘ্ন বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তালা দীর্ঘদিন পরে আমাদেরকে ভোটের অধিকার ফিরিয়ে দিচ্ছে, এই জন্য শুকরিয়া। আমি চাই যে মালিয়া সকলের আত্মীয়, আমি চাই সকল দলের লোক, আমরা 11 দলের
জোটের পক্ষ থেকে আমরা বলতেছি সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমরা শতভাগ আশাবাদী। এখানে কোনো আপনাদের চোখে এখন পর্যন্ত কাউকে জোর জবরদস্তি করে এমনকি যেমন কাউকে বলা হয়নি যে মনে করেন অমুক ভোট দেন, এরকম কোনো আপত্তিকর ঘটনা এখনো বলা হয়েছে? আপাতত ঘটে নাই, ছোটোখাটো ঘটনা তো ঘটবেই, কিন্তু আপাতত এরকমের ঘটনা ঘটে নাই। দেখি এরপরে আল্লাহ তাআলা কি করে। কেমন ভোটারদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ভোটারদের উপস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। গত যে নির্বাচনগুলো হয়েছিল সে সময় যেরকম উপস্থিত ছিল যে ধৈর্য বাড়ি থেকে ধৈর্য আনবে হামকি দুমকি দিয়ে যে ভোটারদের উপস্থিতি করা হয়েছিল, তাও আমরা দেখেছি 27 থেকে 28% ভোটার উপস্থিত হয়েছে দিন শেষে। কিন্তু এখন আমরা দেখতেছি যে আজকের যেভাবে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করা হচ্ছে এবং দীর্ঘ লাইন দিয়ে নারী পুরুষ উভয় ভোট প্রদান করছে এবং আশা করা যাচ্ছে দিন শেষে এইটার 90 থেকে 95% ভোটার উপস্থিতি হবে। ঠিক আছে।